বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমি অ্যাডভোকেট রহমতুল্লাহ বিপ্লব, লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান এবং লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতি নির্বাচিত সাধারণ সম্পাদক। আগামী 29 মে রোজ বুধবার লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনে আমি ঘোড়া মার্কা প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছি। আপনারা লক্ষ্মীপুর সদর উপজেলাবাসী আপনারা জানেন এবং আমাকে চিনেন। বিগত উপজেলা পরিষদের নির্বাচনে আপনারা বিপুল ভোটে আমাকে ভাইস চেয়ারম্যান নির্বাচিত করেছেন এবং লক্ষ্মীপুর জেলার সর্ববৃহৎ স্বায়ত্তশাসিত সংস্থা লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ আইনজীবীগণ আমাকে লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত করেছে। আজকে আমার মনে হয় বাংলাদেশের প্রধানমন্ত্রী, নির্বাচন কমিশনার সচিব, মাননীয় নির্বাচন কমিশনার মহোদয় একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন ঘোষণা দিয়েছে। ইতিমধ্যে সারা দেশে কয়েকটি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সেই কারণে আমার আশার সঞ্চার হয়েছে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে এবং আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী যারা আছে এই সদর উপজেলায় সকলের তুলনায় আমি শিক্ষাগত যোগ্যতা দিয়ে এগিয়ে আছি। আমার একটা বৈধ পেশা আছে। পেশাগত জীবনে আমি মানুষের উপকার করার চেষ্টা করেছি। সব কিছু মিলিয়ে আমার ধারণা আগামী 29 তারিখে অনুষ্ঠিতব্য নির্বাচনে জনগণ আমাকে বিমুখ করবে না। আমাকে আমার নির্বাচনী প্রতীক ঘোড়া মার্কায় সর্বোচ্চ ভোট দিয়ে জনগণের স্বার্থে আমাকে নির্বাচিত করবে বলে আমি শতভাগ আশাবাদী ইনশাআল্লাহ। দেখেন, এই উপজেলা পরিষদের নির্বাচনটা আমার জন্য নতুন কোনো বিষয় না। বিগত উপজেলা পরিষদের নির্বাচনে আমি ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছি এবং আজকের এই নির্বাচনে আমি অংশগ্রহণ করেছি। নির্বাচনের যে বিষয়টা আপনারা বলেছেন, কাজের মধ্যে প্রথম আর দ্বিতীয় না। সরকার ঘোষিত যে কর্মসূচিগুলো আছে, যে প্রকল্পগুলো আছে, এগুলো যদি শতভাগ মানুষের কল্যাণে করা হয়, শতভাগ মানুষের সেবায় এই কাজগুলো যদি সম্পূর্ণ করা হয়, তাহলে নতুন কোনো কর্মসূচি হাতে নেওয়ার প্রয়োজন হয় না বলে আমার দৃঢ় বিশ্বাস। এই বরাদ্দ যদি জনগণের দোরগোড়ায় পৌঁছে, তাহলে আর কোনো কাজ বাকি থাকার কথা না। আপনার কাছে যে প্রশ্ন সেটা হলো যে আজ আপনার কোনো পোস্টার অথবা কোনো আপনার পরিবার প্রোগ্রামে হামকি দুমকি দেওয়া হচ্ছে কিনা সে বিষয়টা জানতে চাচ্ছি। আসলে সৌভাগ্য সেটা হলো, এমন সময় আমি উপজেলা পরিষদের নির্বাচনে অংশ নিতে যাচ্ছি, জননেত্রী শেখ হাসিনা একটা চ্যালেঞ্জ ঘোষণা দিয়েছে। উনি বলেছে সকল উপজেলা নির্বাচন শতভাগ সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে। সেই কারণে আমার আশার সঞ্চার হয়েছে এই নির্বাচনে অংশগ্রহণ করা। মাননীয় প্রধানমন্ত্রী যদি এই ধরনের আশ্বাস না দিত, তাহলে আমি এই নির্বাচনে অংশগ্রহণ করতাম না। লক্ষ্মীপুরের নির্বাচনের ইতিহাস সম্বন্ধে আপনারা সাংবাদিক, আপনাদের অনেক কিছু জানা আছে। অনেকে সারা বছর নির্বাচনের জন্য প্রস্তুতি নিয়েছে, কিন্তু ভোটের সময় আসলে আর নির্বাচনে অংশ নেয় না বিভিন্ন ভয়ভীতির কারণে। আমার ক্ষেত্রে সেটা নাই। আমার দুর্ভাগ্য হলো, সকল সাংবাদিক আসলে আমাকে জিজ্ঞাসা করে আপনাকে কেউ ভয়ভীতি প্রদর্শন করে কিনা, কোনো হুমকি দুমকি আছে কিনা, আপনার পোস্টার ছিঁড়ছে কিনা। আমার ক্ষেত্রে এই বিষয়টা আসলে ব্যতিক্রম। এটার কারণটা হলো, আজকে যারা আমার সাথে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করছে তারা অতীতে আমার মুয়াক্কেল ছিল, আমার ক্লায়েন্ট ছিল। তারা আমার থেকে আইনি পরামর্শ নিয়েছে। তারা যখন বিপদগামী হয়েছে, বিপদে পড়েছে, তখন আমি তাদেরকে সেবা দিয়েছি। এই কারণে তাদের মন মানসিকতা এবং তাদের সমর্থকদের মন মানসিকতা আপনারা জানেন। আমার বিষয়ে তারা শতভাগ শিথিল। কারণটা হলো কি, ভীমরুলের বাসার নিচে দাঁড়িয়ে কেউ ভীমরুলের বাসায় ডিল ছুড়ে না। আমি লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির সম্পাদক। আমি বিজ্ঞ আইনজীবীগণ আমাকে নির্বাচিত করেছে। 450 আইনজীবীর আমি প্রতিনিধি। আমি যদি নিরাপত্তাহীনতায় ভুগি, আমাকে যদি কেউ হুমকি দুমকি দেয়, আমার পোস্টার যদি কেউ ছিঁড়ে ফেলে, তাইলে লক্ষ্মীপুর জেলার সাধারণ মানুষ যাবে কোথায়? সাধারণ মানুষের ঠাঁই হবে কোথায়? যখন মানুষ বিপদে পড়ে তখন আইনজীবীদের কাছে আসে সহযোগিতার জন্য। আমি যদি নিরাপত্তাহীনতায় ভুগি, তাইলে তো লক্ষ্মীপুর জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি আর ঠিক রইল না। এই কারণে আমাকে হুমকি দুমকি দেওয়ার প্রশ্নই ওঠে না। আমাকে হুমকি দুমকি দেওয়ার মতো বুকের পাটা কারণ নাই। আমাকে হুমকি দুমকি দিলে কি হবে এটা তারা জানে। এবং আমার সবচেয়ে বড় বেশি কৃতজ্ঞ আমি
মাননীয় জেলা প্রশাসক লক্ষ্মীপুর মহোদয়ের নিকট, আরো বেশি কৃতজ্ঞ লক্ষ্মীপুরের মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নিকট। ওনারা আজ থেকে কয়েকদিন আগে লক্ষ্মীপুর সদর উপজেলায় 5টি ইউনিয়ন পরিষদের নির্বাচন হয়েছে। ওনারা এই লক্ষ্মীপুরবাসীকে বুঝিয়ে দিয়েছে কিভাবে শতভাগ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে হয়। এই কারণে আমি ওনাদের প্রতি কৃতজ্ঞ। এখন পর্যন্ত হুমকি দুমকি দেওয়ার প্রশ্ন ওঠে না এবং লক্ষ্মীপুরের আইন শৃঙ্খলা পরিস্থিতি অতীতের তুলনায় বর্তমানে অনেক ভালো। আমি আশা করি এই প্রশাসনের অধীন যদি উপজেলা পরিষদ নির্বাচনটা অনুষ্ঠিত হয় তাহলে এই নির্বাচনে কোনো বানচাল হবে না, কোনো ষড়যন্ত্র হবে না, কোনো কারচুপি হবে না। ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোট প্রদান করতে পারবে। আপনারা জানেন গত কিছুদিন পূর্বে লক্ষ্মীপুর জেলার 2টি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। একটা হলো রামগতি, একটা হলো কমলনগর। কমলনগর উপজেলা পরিষদ আর লক্ষ্মীপুর সদর উপজেলা হলো বর্ডারে। আমার ধারণা কমলনগর উপজেলার সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আল্লামা খালেদ সাইফুল্লাহ সাহেব বিপুল ভোটের ব্যবধানে জয় হয়েছে। সেই কমলনগরের হাওয়াটা এই লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদে লাগবে। কারণ আমার অতীতে, আপনারা আমার অতীত সম্বন্ধে জানেন, আমি আপনাদের মাঝে বেড়ে উঠেছি। এই লক্ষ্মীপুরের আদর্শ সমাজ সরকারি উচ্চ বিদ্যালয়ে আমার পড়ালেখা, লক্ষ্মীপুর সরকারি কলেজে আমার পড়ালেখা, লক্ষ্মীপুর উপজেলা পরিষদ সংলগ্ন বাগবাড়িতে 40 বছরের আমার বসবাস। আমার অতীত, আমার সাথে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের অতীত, আমার বর্তমান, আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বর্তমান এই লক্ষ্মীপুর সদর উপজেলার মানুষ জানে। আমার নির্বাচনী প্রতীক ঘোড়া। ঘোড়া কখনো অপবিত্র পানি পান করে না। আমিও আমার জীবনে কখনো অপবিত্র পানি পান করি নাই। আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘোড়া নিয়ে সততার জন্য, মানবতার মুক্তির জন্য, মুসলিম উম্মার জন্য উনি সংগ্রাম করেছেন, উনি যুদ্ধ করেছেন। আমিও চাই মহান আল্লাহ পাক মানবতার কল্যাণের জন্য আমাকে এই ঘোড়া প্রতীক নিয়ে কবুল করুক। মহান আল্লাহ তাআলার কাছে এই প্রার্থনা রেখে লক্ষ্মীপুর সদর উপজেলার একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের আশা রেখে সদর উপজেলাবাসীর সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, দেখা হবে বিজয় ইনশাআল্লাহ।